আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি, মুখরোচক কিছু খাবারের নাম মনে হলেই কিন্তু সবার আগে মনে পড়ে যায় এই মটরশুঁটির কথা। আর এখন কিন্তু চলছে এই মটরশুঁটির সিজন। আর এই সিজনে মটরশুঁটিকে কিভাবে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে খেতে পারবো, আজকের রেসিপিতে রয়েছে তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি 2 কেজি পরিমাপ মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাপ পানি। পানির পরিমাপটা এমন ভাবে নিতে হবে যাতে করে মটরশুঁটিগুলো পানির নিচে ডুবে থাকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। 1 কেজি মটরশুঁটির জন্য 1 টেবিল চামচ চিনি যথেষ্ট। আমি যেহেতু এখানে 2 কেজি মটরশুঁটি নিয়েছি, তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। পানির মধ্যে যখন এরকম বলক চলে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলোকে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করেছেন পানির মধ্যে বলক চলে আসার পর মটরশুঁটিগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পানির মধ্যে থেকে বলকটা চলে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিট করে দিয়ে অপেক্ষা করব এই মটরশুঁটিগুলোর মধ্যে প্রথম বলক চলে আসা অবধি। এই মটরশুঁটির মধ্যে যখন প্রথম বলক চলে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে খুব দ্রুত এই মটরশুঁটিগুলোকে পানি থেকে নামিয়ে নিতে হবে। এই মটরশুঁটিগুলোকে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে যাতে করে এই মটরশুঁটির মধ্যে গরম পানিটা ছাঁকনির মাধ্যমে নিচে ঝরে পড়ে যায়। এরপর খুব দ্রুত একদম ঠান্ডা পানি দিয়ে এই মটরশুঁটিগুলোকে পানি বদলে বদলে 4-5 বার ধুয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এই মটরশুঁটিগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে নেব যাতে করে মটরশুঁটির মধ্যে থাকা এক্সট্রা পানিটা ঝরে যায়। মটরশুঁটির মধ্যে থেকে যখন পানিটা ঝরে যাবে সেই পর্যায়ে ছড়ানো একটি প্লেটের মধ্যে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে নেব। ছড়ানো প্লেটের মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে এবার এগুলোকে রোদ্রে রেখে দেবো যাতে করে এই মটরশুঁটির মধ্যে থাকা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তবে আপনারা চাইলে ফ্যানের বাতাসেও এই মটরশুঁটিগুলোকে শুকিয়ে নিতে পারেন। এই মটরশুঁটি থেকে যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে সেই পর্যায়ে ছোট ছোট বক্সে ভরে এই মটরশুঁটিগুলোকে রেখে দিব ফ্রিজের ডিপ চেম্বারে। ছোট ছোট বক্সে এই মটরশুঁটিগুলো রাখার ফলে যে কোনো সময় রান্নার প্রয়োজন হলেই কিন্তু এই একটি বক্স বের করলেই আমার হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু সবগুলো মটরশুঁটি একটি বক্সে ভরেও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে।